হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস আপলোড করতে হয়। আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন এবং প্রতিনিয়ত শর্টস আপলোড করেন, কিন্তু জানেন না কিভাবে সঠিক নিয়মে শর্টস আপলোড করতে হয়। আর এই শর্টস আপলোড করার জন্য ইউটিউবের অফিসিয়াল অ্যাপসে ঢুকে প্রথমেই আপনার প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাক আসার পর প্রথমে হোম, তারপর শর্টস, তারপর প্লাস আইকন দেখবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর বাম পাশে নিচের দিকে অ্যাড লেখা দেখবেন। এই অ্যাড লেখার উপরে ক্লিক করতে হবে। অ্যাড লেখার উপরে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে শর্টসটি আপলোড করতে চান সেই শর্টসটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আগেই শর্টস ভিডিও তৈরি করে রেখেছি, এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখতে পাবেন 3M। আগে শর্টস ভিডিও 1 মিনিট করা যেত, এখন আপনি চাইলে 3 মিনিট পর্যন্ত করতে পারবেন। এখান থেকে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর প্রসেসিং হতে একটু সময় লাগবে। প্রসেসিং হওয়ার পর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ডিটেলসে আপনার ভিডিওর টাইটেল লিখতে হবে। আপনি এখান থেকে আপনার ভিডিওর টাইটেল লিখে দিবেন। আর বাম পাশে উপরের দিকে পেন আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ভিডিওর থাম্বনেলে যা রাখবেন এখান থেকে সে অংশটুকু সিলেক্ট করবেন। আমি শর্টস ভিডিও তৈরি করার সময় একটি থাম্বনেল তৈরি করে রাখছিলাম। আমি সেই থাম্বনেলটি সিলেক্ট করে এখান থেকে টিক চিহ্নের উপরে ক্লিক করলাম। থাম্বনেল সিলেক্ট করার পর টাইটেল, এখানে আপনি আপনার শর্টস সম্পর্কে একটি টাইটেল লিখবেন। টাইটেল লেখার পর ভিজিবিলিটি, আপনি যদি পাবলিক করতে চান তাহলে ভিজিবিলিটির উপরে ক্লিক করে এখান থেকে পাবলিক সিলেক্ট করবেন। আর আপনি যদি আনলিস্টেড হিসেবে ভিডিওটি আপলোড করতে চান তাহলে আনলিস্টেড সিলেক্ট করবেন। আর প্রাইভেট করে যদি আপনি আপলোড করতে চান তাহলে প্রাইভেট সিলেক্ট করবেন। আর শিডিউল করে আপলোড করতে চাইলে এখান থেকে শিডিউলে ক্লিক করে এখান থেকে ডেট এবং টাইম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আপলোড শর্টস এই অপশনের উপরে ক্লিক করবেন। প্রথমে শর্টসটি আনলিস্টেড হিসেবে আপলোড করে নেবেন। তারপর এখান থেকেও আপনি চাইলে শর্টসটি পাবলিক করতে পারেন। পাবলিক করার জন্য 3 ডটের উপরে ক্লিক করবেন। তারপর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে ভিজিবিলিটির উপরে ক্লিক করে আপনি পাবলিক করতে পারেন। পাবলিক করার আগে এই কাজটি অবশ্যই করতে হবে। টাইটেল এবং থাম্বনেল অ্যাড করার পর নিচেই দেখতে পাবেন অ্যাড ডেসক্রিপশন। অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে এই ভিডিও সম্পর্কে আপনি একটি ডেসক্রিপশন লিখে নেবেন। তারপর নিচেই ভিজিবিলিটির এখানে আপনি যদি ভিডিওটি সাথে সাথে পাবলিশ করতে চান তাহলে এখান থেকে পাবলিক সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ভিডিওটি পরে পাবলিশ করতে চান তাহলে আনলিস্টেড সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি ভিডিওটি প্রাইভেট করে রাখতে চান তাহলে প্রাইভেট সিলেক্ট করতে হবে। আর যদি শিডিউল করে রাখতে চান তাহলে এখানে শিডিউলে ক্লিক করে আপনি টাইম এবং ডেট সিলেক্ট করে তারপর ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর অডিয়েন্সে ক্লিক করতে হবে। অডিয়েন্সে ক্লিক করার পর আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করতে হবে। যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এখান থেকে নো সিলেক্ট করতে হবে। আর নিচে আছে এজ রেস্ট্রিকশন, এখানে কোনো কিছু করার দরকার নেই। তারপরে ব্যাক এসে রিলেটেড ভিডিও ক্লিক করে আপনি ওই রিলেটেড অন্য কোনো ভিডিও যদি আপনার চ্যানেলে থেকে থাকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তার নিচে আছে লোকেশন, এখান থেকে আপনার ভিডিওর লোকেশন অ্যাড করতে পারবেন। তার নিচে আছে অ্যাড প্লেলিস্ট, এখান থেকে আপনি প্লেলিস্ট সিলেক্ট করে নিচের দিকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর নিচে আপনি দেখতে পাবেন অ্যাড ট্যাগস, এখান থেকে এই ভিডিও সম্পর্কিত কিছু ভাইরাল ট্যাগ আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। যেমন এই ভিডিও রিলেটেড ভাইরাল ট্যাগ হচ্ছে ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস লিখে কমা দেওয়ার পর এই ট্যাগটি অ্যাড হয়ে যাবে। আবার এখানে আপনি নতুন ট্যাগ অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি 500 ক্যারেক্টারের ট্যাগ অ্যাড করতে পারবেন। নিচে আছে শর্টস রিমিক্সিং, এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে রাখবেন। আর নিচেই কোনো কিছু করার দরকার নেই। তারপরে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এইভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি শর্টস আপলোড করেন তাহলে আপনার শর্টসটি মানুষের সামনে গেলে সহজেই বুঝতে পারবে আপনার ভিডিওটি কি রিলেটেড। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।